মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আগের পরে কিন্তু অনেক পদ্ধতিতে আমরা পাউরুটি করতে দেখেছেন আপনারা। অনেকে ওভেনে করেছে কিংবা গ্যাসের চুলায় কিংবা জলের বাষ্পেও পাউরুটি তৈরি করেছে। আজকে একদম নতুন পদ্ধতিতে আমি ফুটন্ত জলে পুরভরা পাউরুটি তৈরি করে দেখাবো। ফুটন্ত জলে যে পাউরুটি তৈরি করা যায় এটা হয়তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। এই দেখুন, এখানে আমি একটা পাত্রের ভিতরে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে পারেন। এই ময়দার ভিতরে প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এই ইস্টটা আপনার বাজারে যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটা দিয়েই মূলত পাউরুটি করা হয়। এখন সমস্ত উপকরণগুলোকে একবার একটু মিশিয়ে নেব। এখন জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। বাড়িতে যেমন রুটি করি তার থেকে একটু নরম করে ডোটা মেখে নেব। ময়দাটাকে এই দেখুন মেখে নিয়েছি। এখন এর উপরে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এখন আরেকবার মেখে নেব। এই দেখুন, তেল দেওয়াতে কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুর ভরা পাউরুটি করার জন্য এখন আমি পাউরুটির যে পুরটা করব সেই পুরটা এখন রেডি করে নেব। আমার ঘরটা দেখুন ভাঙা হয়েছে, নতুন করে করা হবে। আগের পুরনো ঘরটা ভেঙে গেছে, একটু অসুবিধা হচ্ছে, তার ভিতরেও মানিয়ে নিয়ে করছি। আপনারাও মানিয়ে নেবেন। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আজকের পুরটা আমি আমিষ ভাবে করব, আপনারা চাইলে নিরামিষ ভাবে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে যে হালকা ভেজে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ আদা বাটা ও রসুন বাটা। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, এখন দিয়ে দেবো আলুটা। এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি, মুখটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই দেখুন, রেস্টে রাখা ময়দাটা ফুলে আগের থেকে ডবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে। এই দেখুন, এখন আলতো করে আরেকবার মেখে নেব। মেখে নিয়েছি, এখন 3টে ডো কেটে নেব এখান থেকে। এই দেখুন, একই সাইজের 3টে ডো কেটে নিয়েছি। এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন হাত দিয়ে এভাবে একটু বড় করে নেব। এই দেখুন, হাত দিয়ে যে বড় করে নিয়েছি, আর মাঝখানে এখন পুরটা দিয়ে দেবো। মাঝখানে যে পুরটা দিয়ে দিলাম, এখন চারদিক থেকে মুখটা বন্ধ করে দেব। এইভাবে এখন হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। এইভাবে প্রতিটা আমি রেডি করে নেব। 3টে ডো যে আমি রেডি করে নিয়েছি। এখানে দেখুন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন ময়দার ডো গুলো দিয়ে দেব। এখন 15 মিনিট মতো ফুটিয়ে নেব। 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন পাউরুটি গুলো কতটা বড় হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখুন শুধু সাইজটা দেখুন কত বড় হয়েছে।
পাউরুটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পাউরুটিগুলো আরো সুন্দর লুক আনার জন্য একটু এপিট ওপিট ছেঁকে নেব। তাওয়া গরম করে নিয়ে তার উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এখন পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। এখন এরপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন উল্টে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। পাউরুটিগুলো শুধু দেখুন যে কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পাউরুটি দেখেন বেলুনের মতো ফুলেছে। পাউরুটিগুলো দেখুন কত সুন্দর অসাধারণ একটা লুক এসছে। দেখুন পাউরুটিগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। দেখুন এখন একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে। আর এই দেখুন কতটা জালিদার হয়েছে পাউরুটিগুলো। এই দেখুন এই দেখুন আমার এই ফুটন্ত জলের ভিতর পুরভরা পাউরুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।